একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাহরির এ বরকতময় মুহূর্তে, সাহরি ও রমাদান শীর্ষক প্রশ্নোত্তর পর্বে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠানগুলো রীতিমতো দেখছেন। দর্শক, আজও আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করছি কোরআন ও সুন্নাহর আলোকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি এসেছে আমাদের কাছে, একজন মুমিনের রোজার স্বরূপ কী? অর্থাৎ একজন মুমিন কিভাবে সিয়াম পালন করা উচিত এবং সিয়ামের দিনে তার কেমন ব্যবহার, কেমন আচরণ বা ইবাদতের ক্ষেত্রে কি কি সম্পাদন করা উচিত ইত্যাদি নানাভাবে আমরা এই প্রশ্নটাকে ব্যাখ্যা করতে পারি। সে দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা অনেক বড় একটা বিষয় নিয়ে আমাদের কাছে পেশ করা হয়েছে, তবে আমরা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মুমিনের জন্য মহান আল্লাহ তাআলা রমাদান মাসকে একটা বিশেষ উপলক্ষ হিসাবে সুযোগ করে দিয়েছেন এবং রমাদান মাসের একটা চমৎকার আয়োজন তিনি করেছেন, যাতে কোরআনের মাসে তারা কোরআনকে চর্চা করতে পারে, কোরআনমুখী হতে পারে এবং যাতে এই মাসের যে বিশাল বরকত আছে এবং আরও অন্যান্য যে সমস্ত সুযোগগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যাতে সে তা পেতে পারে, সেজন্যে আসমানের দ্বারকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতগুলো উন্মুক্ত রেখেছেন, জাহান্নামকে তিনি বন্ধ করে রেখেছেন এবং শয়তানগুলোকে তিনি শৃঙ্খলিত করে রেখেছেন। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখি রমাদান মাস আসলেই মানুষের মধ্যে একটা চমৎকার সাড়া পড়ে যায়, ইবাদতের একটা হৈ হৈ রব সৃষ্টি হয়, একটা অনুপ্রেরণা তৈরি হয়, মানুষের নিজের উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হয়, ফলে সে পাপগুলোকে বর্জন করে, সে মসজিদমুখী হয়, সে সালাত তারাবি পড়ে, সে খুবই রেগুলারলি ফরজ সালাতগুলো পড়ে, সে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন বোঝার চেষ্টা করে, আল্লাহর কাছে সওয়াব পেতে চায় এবং নিজের ব্যক্তিগত আখলাককে সে উন্নত করে ইত্যাদি নানা ধরনের আমরা ইতিবাচক পরিবর্তনের রমাদান মাসে লক্ষ্য করি। একজন মুমিন কিভাবে সিয়ামের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এবং সিয়াম থেকে শিক্ষা নেবে, এটি হচ্ছে আসলে প্রশ্নের মূল বিষয়। একজন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম পালন করতেন, যেভাবে সিয়ামের আরও আনুষঙ্গিক যে আমলগুলো আছে সেভাবে সে পালন করবে। যেমন সে রাতে কিয়ামুল লাইল করবে নিয়মিত এবং সে সিয়ামের নিয়াত সে রাত থেকেই করবে। সিয়ামের এই নিয়াতটা রাত থেকেই করাটা আসলে যদি কন্টিনিউয়াসলি আমরা সিয়াম পালন করতে থাকি তাহলে রাত থেকে অটোমেটিক নিয়ত হয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি আগামীকাল তিনি সফর করবেন অথবা তিনি এখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং এই অসুস্থতাতে তার কন্টিনিউ করছে, আগামীকাল তিনি সিয়াম পালন করবেন কি করবেন না এই সিদ্ধান্তটা তাকে রাত্রে নিতে হবে। তিনি যদি পরের দিন সকালবেলা উঠে বলেন যে আমি আজকে সিয়াম পালন করব, কারণ আগের দিন তিনি সিদ্ধান্ত নিতে পারেননি, তাহলে তার মূলত রাত্র থেকে নিয়ত হলো না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা জানেন, মান লাম ইউবাইয়িত সিয়ামা ক্বাবলাল ফাজর মিনাল লাইল ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি ফজরের আগে রাত থাকতেই সিয়ামে নিয়ত করলো না তার সিয়াম হবে না। এটা ফরজ সিয়ামের ক্ষেত্রে, রমাদানের ফরজ সিয়ামের ক্ষেত্রে। তো সিয়ামের নিয়তটা যদি কন্টিনিউয়াসলি থাকে অসুবিধা নেই, আর যদি সেটা সফরের কারণে অসুস্থতার কারণে বাধাগ্রস্ত হয় তখন পরের দিন সিয়াম পালন করতে হলে তাকে রাত থাকতেই নিয়তটা স্থির করতে হবে। আর সেহরির ক্ষেত্রে আমরা বলবো যে সেহরিটা শেষ রাতে করাটা সুন্নাহ, সেটা তিনি করবেন এবং সেহরি খাবেন। অনেকে ভাবেন যে না, আমি তো সন্ধ্যা রাত্রে খাওয়ার পরে আর না খেলে চলে, কিন্তু তিনি তখন একটা সুন্নাহকে বর্জন করলেন। এরপর সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে যিকির, আযকার, মানুষের সাথে সুন্দর আচরণ, পেশাগত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে সিয়ামের দিনটা কাটাতেন, আমাদেরকে সেভাবে কাটাতে হবে। তিনি
মানুষকে প্রচুর দান করতেন। জিবরিল তার কাছে আসতো, তিনি কোরআন তেলাওয়াত করতেন জিবরিলের সাথে। আমরা নিজেদের মধ্যে তেলাওয়াত করব, পরিবারের সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করব, একজনেরটা আরেকজন শুনবো, একজন যখন তেলাওয়াত করেন অন্যরা তখন শুনবেন। এভাবে কোরআনের একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন, রাতে কিয়ামুল লাইল করবেন। তবে সিয়ামটা যখন শেষ হবে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যখন সে তাড়াতাড়ি ইফতার করে। ইফতারের টাইমটা কখন হবে এ ব্যাপারে আমরা কোরআনের বক্তব্য দেখছি আর সরাসরি বুখারী মুসলিমের হাদিসও দেখছি। কোরআনের বক্তব্য হচ্ছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। আর এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন এদিক থেকে রাত আসবে, ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, এবং এদিক থেকে দিবসের অবসান হবে, ওয়া গারাবাতিশ শামস, এবং সূর্য অস্ত যাবে, আফতারাস সাইম, তখন রোজাদার বা সিয়াম পালনকারী ইফতার করবে। তাহলে আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সূর্য অস্তের যাওয়ার সাথে সাথেই ইফতার করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা সেটাই করব। মুসলমানদের কোনো কোনো গ্রুপ যেমন শিয়া, তারা রাত করে ইফতার করে, আবার আহলে কিতাবের লোকেরাও ইফতারকে তাখির করে, এটা বুখারীর একটা বর্ণনা এসেছে। তো সুতরাং সেটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এখানে আমাদের ফলো করতে হবে। কিয়ামুল লাইলের ক্ষেত্রেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব। দীর্ঘ কিরাত এবং ইমামের সাথে আমরা সালাত আদায় করার যে স্কোপটা পেয়েছি সেটা আমরা করব। আর আরেকটা বিষয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিসগুলো থেকে জানি যে সে সকল ধরনের পাপাচার, মিথ্যাচার, অন্যায় এবং দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখবে। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজকে ত্যাগ করলো না, সে রমাদানের দিনে পানাহার এবং তার শাহওয়াত ত্যাগ করার কোনো অর্থ, কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। অতএব একজন ব্যক্তি তার করণীয় দিকগুলো যথাসম্ভব করবে রমাদান মাসে সিয়াম পালনরত অবস্থায়, যাতে সে তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়াকে অর্জন করতে পারে। আর সে বর্জনের দিকগুলো কমপ্লিটলি বর্জন করবে। বর্জন করার জন্য শুধু নিজের নিয়ন্ত্রণ এবং নিজের ইচ্ছাই যথেষ্ট, এখানে কোনো পরিকল্পনা লাগে না। কোনো কাজ না করলেই তো সেটা বর্জন হলো, কোনো পাপ না করলেই বর্জন হলো, মিথ্যা না বললেই বর্জন হলো, অশ্লীল কোনো কিছু না দেখলেই বর্জন হলো, না বললে বর্জন হলো ইত্যাদি। কিন্তু করার জন্য আমাদের একটা শ্রম বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে কোরআনের বক্তব্য হচ্ছে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো। অতএব সিয়ামের ক্ষেত্রে মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সিয়াম পালন করতেন, কীভাবে পুরো রমাদানটা কাটাতেন, তার সিরা থেকে সেটা আমাদেরকে জানতে হবে, তার সুন্নাহ থেকে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলেই একজন মুসলিমের সিয়ামের স্বরূপ কী হবে, তার কাঠামো কী হবে, কীভাবে তাকে সম্পাদন করতে হবে সিয়াম রমাদানের প্রতিটি দিনে, সেটি সে জানতে পারবে। আশা করছি প্রিয় দর্শক আমরা সেই কাজটি করব। আজকের আলোচনায়ও আমি সেটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ মসজিদে পড়ার বিধান আছে কি? ঈদের সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে মুসাল্লা তথা ঈদগাহের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমরা জানি যে মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন কোবা থেকে, খুব দ্রুত মসজিদ নববী তৈরি হলো। কিন্তু প্রতি বছর রমাদানের ঈদ আসলে অথবা ঈদুল আজহার সালা আদায়ের ক্ষেত্রে তিনি পাশের মুসাল্লাগুলোতে ঈদগাহে চলে যেতেন। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা জানেন যে সেখানে মসজিদুল গামামা, মসজিদ ওমর ইবনুল খাত্তাব, মসজিদ আবু বকর, বেশ কয়েকটা মসজিদ আলী ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম বেশ কয়েকটা মসজিদ পাশাপাশি দেখা যায়। এগুলো মূলত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে ঈদের সালাত আদায় করেছেন। পরবর্তীতে কোনো কোনো খলিফা হয়তো এই জায়গাটা বেছে নিয়েছেন, ওই জায়গাটা বেছে নিয়েছেন, ফলে তারা যে জায়গাগুলোতে ঈদগাহে সালাত আদায় করতেন এবং ইমামতি করতেন সেই জায়গাগুলোতে তাদের বিভিন্ন নামে, খলিফাদের বিভিন্ন নামে আজকে মসজিদ করা হয়েছে। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থাকা সত্ত্বেও তিনি ঈদগাহে সালাত আদায় করতেন। অতএব এটা হচ্ছে তার সুন্নাহ। যদি আজকে আমাদের সামনে কোনো সুযোগ থাকে ঈদগাহে সালাত আদায় করার, সেটাই হচ্ছে সুন্নাহ এবং সেটা আমরা করব, করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু যদি
দেখা যায় যে কোনো শহরে জনসংখ্যা বেশি হওয়ার কারণে ঈদগাহে সালাত আদায় করা যাচ্ছে না, অথবা প্রয়োজনীয় পরিমাণে ঈদগাহ নেই, তখন বড় মসজিদগুলোতে ঈদের সালাত আদায় করতে শরিয়াতে কোনো বাধা নেই। এবং সে কারণে আজকে আমরা লক্ষ্য করি যে মদিনায় মসজিদে নববীকে কেন্দ্র করেই সালাতুল ঈদ হচ্ছে, মক্কায় মসজিদুল হারাম মক্কাকে কেন্দ্র করেই সালাতুল ঈদ হচ্ছে, যেহেতু এখানে লক্ষ লক্ষ মুসল্লি একসাথে আদায় করতে পারছে। মসজিদের আঙিনাও তো ঈদগাহের মতোই বড়, আরও বড়। ফলে এই ধরনের মসজিদগুলোতে সালাত আদায় করতে অসুবিধা নেই। আমাদের দেশে যেমন আমরা আল বাইতুল মুকাররম সেখানে অথবা অন্যান্য বড় বড় মসজিদগুলোতে আদায় করছি, কারণ এখানের বিভিন্ন শহরগুলোতে আসলে খুবই বড় জায়গা বা ঈদগাহ এখানে অ্যাভেলেবল না, যদিও কিছু কিছু জায়গা আছে এবং সেখানে হচ্ছেও। তা আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব ঈদগাহে সালাত আদায় করার জন্য, না পারলে মসজিদে আদায় করলেও সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, প্রকৃত তাকওয়াবান ব্যক্তি কেমন হবে জানতে চাই। অর্থাৎ একজন মুত্তাকি ব্যক্তির সিফাত তিনি জানতে চান। খুবই উত্তম প্রশ্ন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মুত্তাকি ব্যক্তি কেমন হবেন এটা কিন্তু কোরআন আমাদেরকে বারবার বলেছে। সূরা আল বাকারার একদম শুরুতেই যেখানে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, পৃথিবীর একমাত্র গ্রন্থ যাতে ঘোষণা করা হয়েছে, অমোঘ ঘোষণা এসেছে যে এটি সন্দেহ মুক্ত একটি গ্রন্থ। এবং তারপরে বলা হয়েছে হুদালিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। প্রিয় দর্শক, মুত্তাকিনদের যে সিফাতগুলো কোরআন বর্ণনা করেছে আমরা সেটি আপনাদের সামনে বর্ণনা করব, কিন্তু আমাদের সময় হয়ে গেল একটি বিরতির। আমরা যাচ্ছি একটা বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি। আশা করছি এসে আপনাদের সবাইকে পাবো ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম সাহরি ও রমাদান শীর্ষক আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমরা আলোচনা করছিলাম একজন মুত্তাকি কেমন হবে রমাদান মাসে। একজন মুত্তাকি রমাদান মাসে এবং রমাদানের বাইরে তার বৈশিষ্ট্যগুলো একই রকম থাকবে। রমাদান যদিও তাদের তাকওয়ার লেভেলটাকে বাড়িয়ে দিবে, কোনো সন্দেহ নেই, কারণ সিয়ামের কাজই হচ্ছে তাকওয়ার লেভেলকে বাড়ানো। বরং সিয়ামকে মহান আল্লাহ তাআলা দিয়েছেনই শুধু তাকওয়াকে ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য, যেটি সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হও। তাহলে সিয়ামের মধ্য দিয়ে তাকওয়া উন্নত হয়। কিন্তু এই মুত্তাকিদের কমন বৈশিষ্ট্যগুলো কি সেটি আমরা সূরা আল বাকারার শুরুতেই পাচ্ছি। হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটি আল কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ঈমান বিল গায়ব যেই বিষয়টি বলা হয়েছে এটা একটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। গায়েব বলতে আল্লাহ, তার ফেরেশতারা, ইমানের যে অনুষঙ্গগুলো আছে এগুলো সবই গায়েবের বিষয়। এই গায়েবকে তারা বিশ্বাস করে ওহী থেকে তথ্য পেয়ে, কোনো সন্দেহ তারা পোষণ করে না। এবং তাদের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সালাত আদায় করা। তাহলে একজন ব্যক্তি মুত্তাকি কিনা তাকে দেখতে হবে তার ঈমান কমপ্লিট আছে কিনা, ঈমান বিরোধী চেতনা এবং আমলগুলো, ঈমান বিধ্বংসী আমলগুলো থেকে সে মুক্ত কিনা এটা তাকে দেখতে হবে, এবং তার মধ্যে ঈমান বিল গায়েব পরিপূর্ণ আছে কিনা, গায়েবের প্রত্যেকটা বিষয়ের প্রতি তার ঈমান আছে কিনা, এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি রেগুলারলি সালাত সম্পাদন করেন, আদায় করেন। একজন ব্যক্তি যদি সালাত তরক করেন, ফরজ সালাত কোনো একটা সালাহ, তাহলে তিনি মুত্তাকি হতে পারবেন না, কারণ কোরআনই তার বৈশিষ্ট্য ঠিক করে দিয়েছে তিনি সালাত কায়েমকারী, তরককারী নন।
আর আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেন। আল্লাহর রাস্তায় তিনি দুভাবে ব্যয় করেন। এক, ফরজ সাদাকা, যেটাকে আমরা জাকাত বলি, কারণ আল কোরআন বলেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, আর তোমরা সালাত কায়েম করো আর জাকাত দাও। অতএব তারই পথ ধরে এই মোমেনরা যখন তাদের উপর ফরজ হয় জাকাত, তখন তারা জাকাত প্রদান করে। কিন্তু এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহর রাস্তায় আরও ব্যয় করে, তারা সাদাকায়ে জারিয়া দেয়, তারা ডোনেশন দেয়, তারা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে, তারা নফল সাদাকা যতটুকু সম্ভব তা দান করে। কারণ তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনভর তার কাছে যে বিশেষ স্তূপকৃত সম্পদ জমা হয়ে যেত, তিনি সন্ধ্যার আগেই সেটা মানুষকে দান করে শেষ করে দিতেন। সেই ইতিহাস তো আমাদের সবারই জানা। মুমিনদের হচ্ছে বৈশিষ্ট্য। তারা আরও বিশ্বাস করে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে, এবং যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অন্যান্য নবীদের উপর, সবটার উপর তারা বিশ্বাস করে। তবে তাদের জন্য একমাত্র যেটা তাকে মানতে হবে এখন, সেটি হচ্ছে আল কোরআন। আগেরগুলো মানসুখ, রহিত হয়ে গিয়েছে। যদিও তারা বিশ্বাস করে যেমন পূর্ব নবীদেরকে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এবং আগের কিতাবগুলোর প্রতি তারা যেমন তাওরাত, ইনজিল, জাবুর, সুহাফে ইব্রাহিম, সুহাফে মুসা, এগুলোর প্রতি তারা বিশ্বাস করে। কিন্তু তাদের মানার জন্য সর্বশেষ গ্রন্থ হচ্ছে আল কোরআন। সেটাকে তারা বিশ্বাস করে, সেটাকে তারা আমল করে, এবং তারা এও বিশ্বাস করে যে পূর্ববর্তী সকল কিতাব বা কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে। আর তারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। আমরা হচ্ছে বাকারা শুরুতে যেই সংজ্ঞাটা পেলাম, এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সংক্ষেপের কারণে আমরা সেগুলোকে রিপিট করছি না। তবে সর্বশেষ বলবো যে তাকওয়ার যে মূল পয়েন্টগুলো আছে মুত্তাকির মধ্যে, সেগুলো থাকতে হবে, তাহলে তিনি মুত্তাকি হবেন। তাকওয়ার পয়েন্টগুলো কি? আমরা তাকওয়াকে দুভাগে ভাগ করতে পারি, ইতিবাচক দিক আবার নেতিবাচক দিক। ইতিবাচক দিকগুলো তার কাছে পরিপূর্ণ থাকতে হবে। সেটা হচ্ছে আমল করা। আমল বলতে আমলে সালেহ, সৎ কাজ করা। কিসের আলোকে? ওহির আলোকে। কেন করবে? সওয়াবের আশায়। আল্লাহর কাছে সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য সে সৎ কাজগুলো করবে ওহির আলোকে। ওহি বলতে কোরআন এবং হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে। নেতিবাচক দিকগুলো হচ্ছে যেগুলো বর্জনীয়, অর্থাৎ যেগুলো নিষিদ্ধ, সেগুলো নেতিবাচক। সেই কাজগুলোকে তাকে বর্জন করতে হবে, সেটা ওহির আলোকে। অর্থাৎ এই নিষিদ্ধ কাজগুলো নির্ধারিত হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন বলবে যে এটা নিষিদ্ধ, হাদিস বলবে যে এটা নিষিদ্ধ, তখন সেগুলোকে সে বর্জন করবে এবং আল্লাহ শাস্তির ভয়ে। তাহলে এই মোট তিনটা করে 6টা পয়েন্ট যখন কোনো ব্যক্তির মধ্যে আমরা পাবো, তখন বলবো যে তাকে মুত্তাকি। এবং কোরআনের যে ব্যাখ্যাগুলো আমরা, বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, আসলে এই 6টা পয়েন্ট কারোর মধ্যে থাকলে কোরআন যতখানি মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং সিফাতগুলো বর্ণনা করছে, সবগুলো সেখানে এসে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে যারা সিয়াম পালন করছেন, কষ্ট করছেন এবং সিয়ামের শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করছেন, সিয়ামের মূল শিক্ষা তাকওয়া অর্জনের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, এবং এই প্রশ্নকারী ভাইকেও দান করুন, আমরা দোয়া করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রমাদান মাস আর ঈদের সাথে ব্যাপক পরিমাণে ঈদের কেনাকাটার সম্পর্ক কতটুকু? রমাদান মাস এলেই আমাদের মুসলিম সমাজে কেনাকাটার ধুম পড়ে যায়। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে ঈদের সাথে এই ব্যাপক কেনাকাটার সম্পর্ক কতটুকু? ঈদ মানে খুশি, এবং সেই খুশি উদযাপনের জন্য মানুষ কেনাকাটা করছেন, সেটা তেমন সমস্যা না। কিন্তু সমস্যা হয় তখন, প্রিয় দর্শক, যখন সিয়াম ব্যাহত হয়, কেনাকাটার জন্য সিয়ামের মূল লক্ষ্য নষ্ট হয়ে যায়, তাকওয়া আর থাকে না। এই কেনাকাটা করতে গিয়ে কয়েকভাবে আমাদের সিয়ামের লক্ষ্য নষ্ট হয়। এক, দেখা যাচ্ছে যে অনেকেই বাজারে ঘুরতে ঘুরতে তিনি সিয়াম ভঙ্গ করে ফেলেন, কষ্ট হয় রোজা রাখতে, তিনি সিয়াম ভঙ্গ করে ফেলেন, এটা একটা বিষয়। তাছাড়া অনেক বোনদের আমরা দেখি তারা হিজাব পালন করেন না। তাহলে সিয়ামরত অবস্থায় হিজাব পালন না করার তো কোনো অপশান আসলে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে রমাদান যে সুন্দর সম্প্রীতি নিয়ে আমাদের কাছে এসেছে, এটা একটা আন্তর্জাতিক ইবাদত, সারা বিশ্ব একসাথে সিয়াম পালন করছে, ঈদ করছে।
সেখানে দেখা যাচ্ছে যে আমরা নিজেরা স্বার্থপরের মতো নিজেদের ভালোর কথা ভাবছি, অথচ সিয়াম ক্ষুধার জ্বালা তৈরি করে দিয়ে সারা বিশ্বের সকল মানুষের কষ্ট বেদনা অনুভব করার শিক্ষা আমাদেরকে দেয়। সে শিক্ষা আমরা গ্রহণ করি না। সিয়ামের উদ্দেশ্য আরও ব্যাহত হয় যখন সারাদিন কেনাকাটায় থেকে আমরা কিয়ামুল লাইলকেও বর্জন করি, আমরা ইফতারটুকুও ঠিকমতো করি না। এভাবে একের পর এক সুন্নাহ আমরা বর্জন করি। এভাবে সিয়াম আমাদের নষ্ট হয়ে যায় অতিরিক্ত কেনাকাটায় মনোযোগ দেওয়ার কারণে। এবং এই অতিরিক্ত কেনাকাটার ফলে মানুষের লোভ বেড়ে যায় এবং দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য তারা এই সময় আরও দাম বাড়িয়ে দেন। কেনাকাটার সাথে রিলেটেড এই বিষয়গুলো সিয়ামের সাথে মোটে সঙ্গতিপূর্ণ নয়। আরও বিষয় থাকে, যারা কেনাকাটা করছেন তারা যে পোশাকটি কিনছেন সেটা কি শরীয়তসম্মত, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে? আমরা জানি যে বাজারে অমুসলিম দেশগুলো থেকে আগত মেয়েদের জন্য নানা ধরনের পোশাক এবং তার নামটাও বিভিন্ন ধরনের আসে, যেগুলো ইসলামের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এই কেনাকাটা সিয়ামের সাথে তো একদম বেমানান। প্রিয় দর্শক, ভাইরা, বোনেরা, আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান, এই বিষয়গুলো একটু ভাববেন। কেনাকাটা করাটা নিষিদ্ধ নয়, আমি শুরুতেই বলেছি। আপনার সামনে ঈদ, আপনি নতুন কাপড় পরেন, অসুবিধা নেই। কিন্তু আপনার এই কেনাকাটা এবং কী কেনাকাটা করছেন, কেনাকাটা করতে গিয়ে যা করছেন, সব কিছু মিলিয়ে সিয়াম এবং তাকওয়ার সাথে সঙ্গতি বিধান করতে হবে। তাহলেই আপনার কেনাকাটাটা জায়েজ হবে এবং আপনার সিয়ামটাও সার্থক হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সেটি হচ্ছে ঈদের মাঠে ইমামের খুতবা কেমন হওয়া উচিত? শুধু কি কিতাবি আলোচনা, নাকি সমসাময়িক সমাজ ও রাষ্ট্র নিয়ে তিনি কথা বলবেন? অবশ্যই সমসাময়িক বিষয় নিয়ে তিনি কথা বলবেন। ঈদের হুকুম আহকাম বর্ণনা করবেন, এটাও সমসাময়িক। ঈদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, রমাদানের কাছ থেকে আমরা কি পেলাম, কি তাকওয়া আমরা অর্জন করলাম, কিভাবে বাকি দিনগুলোতে আমরা চলবো, সেটা তিনি যেমন বলবেন। তেমনি মুসলমানদের যদি কোনো সমসাময়িক সমস্যা থাকে তার সমাধানটা কি, মুসলমানদের কি করণীয় বর্তমানে প্রেক্ষাপটে, এই ধরনের হেদায়েতের কিছু কথাও তিনি বলবেন। আজকে মুসলিমদের ইমানের বড় দুর্বলতা, তাকওয়ার ক্ষেত্রে বড় ঘাটতি, ইসলামের আনুগত্যের ক্ষেত্রে তাদের অনেক সমস্যা, আমরা সেটা দেখতে পাচ্ছি। অতএব একজন খতিব ঈদের দিনে, এই মহাসম্মেলনে তিনি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। তিনি আমাদের ইমানকে বুস্ট আপ করবেন, শক্তিশালী করবেন, আমাদেরকে উজ্জীবিত করবেন, মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করবেন। সকল ধরনের পেশাজীবীর জন্য তিনি কিছু হেদায়েতি বক্তব্য রাখবেন তার খুতবায়, এটা আমরা আশা করি। শুধুই গতানুগতিকভাবে আরবিতে কিছু পড়ে গেলাম, যেটা আমাদের মুসল্লিরা কিছুই বুঝলো না, আসলে এর মধ্য দিয়ে খুতবার দায়িত্ব পালন হয় না। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা আজকে আরেকটি প্রশ্ন নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। পুরান ঢাকার বাহারি ইফতারের ধারণার সাথে ইসলামের বিধানের সামঞ্জস্য কতটুকু? পুরান ঢাকার বাহারি ইফতার আমাদের ঐতিহ্য, ইফতারের ঐতিহ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাহারি ইফতারের ক্ষেত্রে আমরা এবার রমজানের শুরুতে শুনলাম অনেকগুলো কথা, ইফতারে বিষ ইত্যাদি নানা ধরনের, মানে সেখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেটা নেই। এই বাহারি ইফতার যদি আমাদের জন্য বিষ হয় তাহলে তো ক্ষতিকর, তাহলে রমজানের সাথে এটা অসঙ্গতিপূর্ণ। ভাজি পোড়াটা শরীরের সাথে ভালো নয়। ইফতারটাকে স্বাস্থ্যসম্মত করাটা জরুরি। যারা বিক্রি করছেন তাদেরও সে সম্পর্কে সচেতন থাকা দরকার, যারা কিনছেন তাদেরও সেটা খেয়াল করা দরকার। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রমাদান হচ্ছে সংযমের মাস। এত পরিমাণ ইফতার নিয়ে বসার ক্ষেত্রে কিন্তু সংযম প্রমাণিত হয় না। এবং বিশেষ করে আমাদের যখন আমরা এত ইফতার নিয়ে বসছি, বিশ্বের কত জায়গায় মুসলিমরা কোথাও নির্যাতিত হচ্ছেন, কোথাও তাদের কষাঘাতে তারা জর্জরিত, কোথাও ইফতার করার মতো একটা খেজুরও তারা পাচ্ছেন না। সে বিষয়গুলো মনে রেখে আমরা সংযতভাবে যতটুকু পরিমাণ হলে মোটামুটি পরিমিত হয় ততটুকু ইফতার নিয়ে আমরা ইফতার করব। বাকি কখনো শখ করে এটা ওটা আমরা নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মূলনীতিগুলো খেয়াল রাখা, স্বাস্থ্যসম্মত হওয়া, অন্যদের অভাবের কথা খেয়াল রাখা, অন্যদের জন্য ইফতার নিজে এত বেশি না করে অন্যদেরকে ইফতার বন্টন করার ব্যবস্থা করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলে, আমাদের ইফতারে, আমাদের সব কিছুতে বরকত দেবেন।
দর্শক, বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, শুনেছেন, শেয়ার করেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবার আমলগুলোকে কবুল করুন। এতটুকু বলে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।